আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি রেসিপি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই তো চলে এলাম বৃষ্টির দিনে খিচুড়ি রেসিপি নিয়ে। চলুন দেখে নিই কীভাবে করি। এই তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা একটু ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হাফ চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা দিলে খুব সুন্দর স্মেল আসে, আপনারা যারা পছন্দ করেন না স্কিপ করবেন। এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। একটু ভেজে নেব মশলাটা। এখন দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে হলুদের পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার। মশলাটা একটু ভেজে নেব। খুবই অল্প মশলায় দারুণ মজার ভুনা খিচুড়ি রেসিপি। অনেকে ভাবে যত বেশি তেল দেবে তত বেশি খিচুড়ি ঝরঝরে হবে, আসলে এমনটা কিন্তু না। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা আলু এবং ডাল। আমি এখানে মসুরের ডালটা নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ডাল নিতে পারেন বা 2-3 পদের ডাল একসাথে মিশিয়ে নিতে পারেন। আমি ডালটা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি, মাঝারি সাইজের একটা আলু নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালো করে কষিয়ে নেব। এই তো ডাল কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া চাল নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চালটা একটু ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি যেই কাপের মাপে চাল নিয়েছিলাম ওই কাপ দিয়ে 4 কাপ পানি দেব। অবশ্যই এই মাপটা ঠিক রাখতে হবে, তাহলে খুব সুন্দর ঝরঝরে পোলাও বা খিচুড়ি হয়। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি এই কাপের মাপে 4 কাপ পরিমাণে। আপনারা এই মাপটা ঠিক রাখবেন, তাহলে দেখবেন পোলাও বা খিচুড়ি নরম হবে না, খুব সুন্দর ঝরঝরে হবে, একদম নিয়ম মাফিক সেদ্ধ হবে। এখন দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু লাল হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন পানি প্রায় কমে এসেছে। এ পর্যায়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এই তো এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আমি এভাবে একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে লোতে রেখেছি। দেখতেই পাচ্ছেন আরেকটু সেদ্ধ হবে, চালটা এখনো আস্ত আছে, ভেতরে শক্ত। এ পর্যায়ে আবারও একটু চেপে দিলাম। এই তো 2 মিনিট পরে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে ঘি। আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন, সমস্যা নেই। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। এখন একটু ভালো করে ঢেকে দেব আর এভাবে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই তো তৈরি হয়ে গেল ঝরঝরে খিচুড়ি। আল্লাহ হাফেজ।